নমস্কার বন্ধুরা, রুনি এন্ড মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সহজ পদ্ধতিতে তৈরি চিকেন কাচ্চি বিরিয়ানি রেসিপি। খুব সহজভাবে ও কম সময়ের মধ্যে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই রকম ঝরঝরে বিরিয়ানি। আমরা অনেকে মনে করি কাচ্চি চিকেন বিরিয়ানি রান্না করা খুব বেশি ঝামেলার। আজ আমি খুব সহজভাবে বাড়িতে কিভাবে এই বিরিয়ানি রান্না করবেন সেই রেসিপিটি সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। এর জন্যে প্রথমে আগে মাংসটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 800 গ্রাম মতো চিকেন নিয়েছি। এর সঙ্গে অ্যাড করে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ মতো রসুনের পেস্ট, 1.5 টেবিল চামচ মতো আদার পেস্ট। এরপর এতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, 1.5 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো ও 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। এরপর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও হাফ বাটি মতো টক দই। সমস্ত কিছু দিয়ে ভালো করে এই মাংসটিকে ম্যারিনেট করে নিতে হবে। এই ম্যারিনেট করে আপনারা মাংসটাকে যত সময় বেশি রাখতে পারবেন ততই কিন্তু মাংসের ভেতরে এই মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। এখানে আমি প্রায় 1 ঘন্টা মতো এটিকে ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের হাতে সময় খুব কম থাকলে অন্তত 40 থেকে 45 মিনিট মতো এইগুলো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবেন। আজকে এই বিরিয়ানিটি বাসমতি চাল দিয়ে রান্না করব। তো এর জন্যে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম 1.5 বাটি মতো বাসমতি চাল। এর সঙ্গে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। এরপর চালটিকে ভিজিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টার মতো। এর ফলে চালটা খুব ভালোভাবে ভিজে যাবে এবং বিরিয়ানিটা কিন্তু খুব ঝরঝরে তৈরি হবে। ফিরে এলাম আধ ঘন্টা পরে। এরপর চালটিকে রান্না করে নিতে হবে। তো এর জন্য একটি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এর সঙ্গে অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ মতো লবণ ও হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। গোটা জিরের পরিবর্তে আপনারা সাজিরেও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর এতে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা কিছু গোটা গরম মশলা ও সামান্য একটু তেল। জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে ফুটে উঠবে তখন এতে আস্তে আস্তে করে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব ওই গরম জলের ভেতরে। এই চালটিকে রান্না করার জন্য সময় একটু লাগবে, তার মাঝখানে অন্য কাজগুলো কিন্তু করে নেব। মাঝে মাঝে এইভাবে খুন্তির সাহায্যে চালগুলোকে একটু নাড়াচাড়া করে নেবেন। দেখুন আমি এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা। এখানে নিয়েছি 2 থেকে 3 পিস দারচিনি, 3 থেকে 4 পিস মতো এলাচ, 6 থেকে 7 পিস মতো লবঙ্গ, একটু লেবু, ফুলচক্রি বা স্টার অ্যানিসের একটি পিস ও কিছু জয়িত্রী। এইরকম একটা বড় প্যানে আজ এই বিরিয়ানিটি রান্না করব। আপনাদের কাছে এইরকম বড় ননস্টিক প্যান না থাকলে আপনারা বড় ডেকচি কিংবা বড় মুখওয়ালা হাঁড়িতেও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। প্রথমে আগে তৈরি করে নেব চিকেনের এই লেয়ার। তো এর জন্য প্রথমে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন। ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা লেবুর রস। আপনারা যদি আলু পছন্দ করেন তো এই সময় কিন্তু আলুগুলো ওই চিকেনের ভেতরে দিয়ে দেবেন। এরপর ওপর থেকে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। গরম মশলা ভালো করে এই মাংসটির উপরে ছড়িয়ে দেব। এরপর উপর থেকে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো দেশি ঘি। আপনারা ঘির পরিমাণটা নিজেদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। ওপর থেকে দিয়ে দিলাম স্লাইস করে রাখা পেঁয়াজের কুচি। এরপর এতে দিয়ে দেব যে বোলটাতে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বোলটা ধুয়ে 1 বাটি মতো জল ওই চিকেনের ভেতরে অ্যাড করে দেব। সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর তৈরি করে নেব একটি রাইসের লেয়ার। তো এর জন্য আমি এখানে নিয়েছি 50% কুক করা রাইস। ভালোভাবে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে এই মাংসটির উপরে দিয়ে দেব। একটি চামচের সাহায্যে ভালো করে সমানভাবে এইভাবে স্প্রেড করে দেব ওই মাংসের লেয়ারের উপরে। এখানে কিন্তু রাইসটা 50% কুক করা রাইস নিতে হবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম কেটে রাখা কিছু পেঁয়াজের কুচি। এরপর এতে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা গোটা গরম মশলাগুলো। গরম মশলাগুলো ছড়িয়ে নেওয়ার পর এরপর এতে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা। এগুলোকেও ভালোভাবে স্প্রেড করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো ঘি। ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন।
সামান্য একটু বেরেস্তা আর একটু ছড়িয়ে দিলাম। দেখুন সেকেন্ড লেয়ারটাও কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে তৈরি করে নেব থার্ড লেয়ার। এর জন্য এখানে নিয়েছি 70% রান্না করে নেওয়া বা কুক করে নেওয়া চাল। একই প্রসেসে এইভাবে চালটিকে ভালোভাবে সমান করে বিছিয়ে নেব। ওপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা বেরেস্তা। আরও দিয়ে দিলাম সামান্য একটু ঘি। দেখুন 3টে লেয়ার কিন্তু রেডি হয়ে গেছে। প্রথমে হাই ফ্লেমে 10 মিনিটের মতো এইটিকে প্রথমে রান্না করে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাই করে এই রকম একটা তাওয়া বসিয়ে দিয়ে আরও কুক করে নিতে হবে 20 থেকে 25 মিনিট মতো। 25 মিনিট পর গ্যাসটিকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে আরও 10 মিনিটের মতো। তাহলেই তৈরি হয়ে যাবে এই ঝরঝরে কাচ্চি চিকেন বিরিয়ানি। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে এই বিরিয়ানিটি, আর খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। সমস্ত কিছু খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। এই রকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজ এই বিরিয়ানিটিকে সার্ভ করেছি সামান্য শসা কুচি, পেঁয়াজ কুচি ও রায়তার সঙ্গে। তো তৈরি হয়ে গেল কাচ্চি চিকেন বিরিয়ানি রেসিপি। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।